আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভ্রমণের পঞ্চম ও শেষ দিন। আমরা এখন সামসুন শহরে যে হোটেলে ছিলাম সেখানে ব্রেকফাস্ট করতে এসেছি। তুরস্কের সকাল মানেই শান্তি, সৌন্দর্য আর স্বাদে ভরা গল্প। আমাদের হোটেলের পাশেই কৃষ্ণসাগর যেন সকাল থেকে নিজস্ব সুরে আমাদের ডেকে যাচ্ছিল। তাই দ্রুত সকালে খাবার খেয়ে আমরা হেঁটে গেলাম সাগরের পাড়ে। কোনো তাড়াহুড়া ছিল না, কোনো গন্তব্যও নয়, শুধু বসে রইলাম অনেকক্ষণ। ঢেউয়ের একটানা ছন্দে যেন এক ধরনের শান্তি মিশেছিল। মনে হচ্ছিল প্রকৃতি আমাদের সঙ্গে কথা বলছে। সমুদ্রের গর্জন নয়, বরং এক কোমল অনুরণন। মাথার উপরে উড়ে বেড়াচ্ছিল অসংখ্য সিগাল। তারা মাঝে মাঝে একসাথে চিৎকার করে উঠত, আবার মিলিয়ে যেত ঢেউয়ের শব্দে। সেই মুহূর্তগুলো ছিল ধরা না পড়া সৌন্দর্যের মতো, না কোনো কথায়, না কোনো ক্যামেরায়। পায়ের নিচে নরম বালি, সামনে বিশাল জলরাশি। আমি সাগরের পাশে বসে রইলাম। সময় যেন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। সমুদ্রের ঢেউ একটা ছন্দে আছড়ে পড়ছিল তীরে, না খুব জোরে, না খুব আস্তে, ঠিক মাঝামাঝি। প্রতিটা ঢেউ যেন বলছিল, বসে থাকো, তাড়াহুড়ো নেই। আর সেই ঢেউয়ের ফাঁকে ফাঁকে ভেসে আসছিল সিগালদের ডাক। উঠছিল তারা দল বেঁধে মাথার উপর দিয়ে, আবার কখনো একা, যেন নিজের মতো ভেসে চলেছে। ওদের শব্দের মাঝে একটা রকমের পূর্ণ স্বাধীনতা ছিল, যা মানুষ হয়ে অনুভব করলেও বলা যায় না ঠিকভাবে। আমি অনেকক্ষণ কথা বলিনি, কোনো ভিডিও করিনি প্রথমে, শুধু বসে থেকেছি। এই বসে থাকার মাঝেই যেন বহু কিছু ঘটে গেছে। সাগরের এই একঘেয়ে শব্দটা অনেকের কাছে বিরক্তকর হতে পারে, কিন্তু আমার কাছে এটা যেন ছিল এক ধরনের মন্ত্র, একটা রিপিটিং শব্দ যা মনে করিয়ে দেয় জীবনটাও এমনই, আসছে, যাচ্ছে, আবার আসছে। আমি লক্ষ্য করছিলাম ঢেউ যতই আসুক, তারা কখনো একইভাবে ফিরে যায় না। প্রত্যেকটা ঢেউ ভিন্ন, ঠিক আমাদের প্রতিটা দিন, প্রতিটা অনুভূতির মতো। ভ্রমণ শুধু নতুন স্থান দেখা নয়, ভ্রমণ মানে নিজেকে নতুন করে দেখা, নতুন আলোয়, নতুন পরিবেশে, নতুন দৃষ্টিতে। এই কৃষ্ণ সাগরের পাশে বসে আমি নিজেকে খুঁজছিলাম না, বরং নিজেকে হারিয়ে ফেলছিলাম এক বিস্তৃত আকাশ, ছায়ার মতো সাগর, আর এই পাথরের নিঃশব্দ ভাষার মতো। আমি মাঝে মাঝে ভিডিও রেকর্ড করছিলাম, কিন্তু ইচ্ছে করে অনেক সময় ক্যামেরা নামিয়ে রেখেছিলাম। সব মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে নেই, কিছু মুহূর্ত মনে রাখার জন্যই তৈরি, অনুভব করার জন্য। এই যে শান্ত পানি, এই ধীরে চলা ঢেউ, এই মুক্ত পাখি, সব যেন আমাকে বলছে, ধীরে চলো, গভীরভাবে অনুভব করো। সময়ের কোনো তাড়া নেই আজ। সামসুন শহরের এই সাগর পাড়ে সময় যেন থেমে গেছে। না, ঘড়ির কাঁটা থেমে নেই, কিন্তু আমার ভিতরে ছুটে চলা মন কিছু সময়ের জন্য শান্ত হয়েছে। আমার মন বলছিল, এখানেই থাকি আরো কিছুক্ষণ, আরো একটু দেখি ঢেউয়ের ওঠানামা, আরো একটু শুনি বাতাসের ফিসফিসানি, আরো একটু হারিয়ে যায় এই সাগরের অসীমতায়। কিন্তু সবকিছু যেমন শুরু হয়, তেমনি একসময় শেষও হয়। আস্তে আস্তে আমি উঠে দাঁড়ালাম, শেষবারের মতো ফিরে তাকালাম কৃষ্ণ সাগরের দিকে। তাকে কিছু বলার ছিল না, কিছু চাওয়ারও ছিল না, শুধু মনে মনে বললাম,
ধন্যবাদ এমন একটি সকাল উপহার দেওয়ার জন্য। 5 দিনের স্মরণীয় সফর শেষে সকাল 11টার দিকে আমরা সামসুন শহর ছেড়ে আঙ্কারার উদ্দেশ্যে রওনা দিলাম। যাত্রার শুরুতেই রাস্তার ধারে সবুজ মাঠের ভিতরে দেখলাম অসংখ্য নাম না জানা হলুদ রঙের ফুল। প্রকৃতির এই রং ও গন্ধ যেন বিদায় জানাচ্ছিল সামসুনকে। দিনটি ছিল একটু মেঘলা, আকাশের রং যেন ছিল কিছুটা ধূসর, আর চারপাশে ছড়িয়ে ছিল এক ধরনের নীরবতা। মেঘের কারণে আলো ছিল ম্লান, তবে সেই আলো আঁধারির মধ্যেও প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্যে মোহিত করছিল। চলতে চলতে রাস্তা ঢুকে পড়ল পাহাড়ের মাঝে। কিছু কিছু পথ তো ছিল পাহাড় কেটে তৈরি করা, যেখানে একদিকে ছিল উঁচু উঁচু পাহাড় আর অন্যদিকে নেমে গেছে সবুজের স্রোত। একটু পরে মেঘ কিছুটা সরে গিয়েছিল, উকি দিল সাদা তুলোর মতো ভেসে থাকা মেঘের দল। নীল আকাশ আর সাদা মেঘের পটভূমিতে সবুজ পাহাড় যেন আরো বেশি প্রাণবন্ত মনে হচ্ছিল। মনে হচ্ছিল যেন আকাশটা নেমে এসেছে পাহাড়ের উপরে, আর সেই মেঘগুলো ঠিক আমাদের সঙ্গেই চলছে পথে পথে। এই ভ্রমণের সবচেয়ে দারুণ মুহূর্তগুলো ছিল আবহাওয়ার খেলা। কখনো মেঘে ঢাকা রাস্তায় হেডলাইট জ্বালিয়ে ধীরে এগিয়ে চলা, আবার কখনো রোদ এসে চোখ ধাঁধিয়ে দিচ্ছে, পাহাড়ের গায়ে রোদের ছায়া খেলে যাচ্ছে। এইসব অনুভূতি, এইসব দৃশ্য ক্যামেরায় পুরোটা ধরা পড়ে না, তবে হৃদয়ে গেঁথে যায় চিরকাল। এভাবেই প্রকৃতির সৌন্দর্য আর আবহাওয়ার খেলায় মুগ্ধ হয়ে আমরা এগিয়ে চলেছি আঙ্কারার পথে। আর হৃদয়ে নিয়ে যাচ্ছি সামসুনের রঙিন স্নিগ্ধ সব স্মৃতি। রাস্তাটা যতই এগোচ্ছিল, চারপাশের দৃশ্যপথ ততই বদলে যাচ্ছিল। সবুজ পাহাড় ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল শুকনো মাঠ ও গাছপালার মাঝে। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন ধীরে ধীরে তার গল্প শেষ করেছে। পাহাড়ের ফাঁকে ফাঁকে ছোট ছোট ঘরবাড়ি, দূরের কোনো গ্রামে ধোঁয়া উঠছে চিমনি থেকে। এই সব কিছু একসাথে যেন এক ছায়াছবির মতো মনে হচ্ছিল। গাড়ির মধ্যে ছিল এক ধরনের নীরবতা, কেউ কিছু বলছে না, তবে সবার চোখে মুখে ছিল সামসুনের স্মৃতি আর নতুন দিনের অপেক্ষা। মনে হচ্ছিল এই যাত্রা কেবল স্থান পরিবর্তন নয়, বরং এক অভ্যন্তরীণ ভ্রমণ, যেখানে প্রকৃতি আমাদের সঙ্গে মিশেছিল সৌন্দর্যে, নীরবতায় আর আবেগে। এরকম কিছু মুহূর্ত থাকে জীবনে, যেগুলো শব্দে বর্ণনা করা যায় না, তবে বারবার মনে পড়ে যায়। চোখ বন্ধ করলেই যেন সামনে ভেসে ওঠে সেই স্মৃতিগুলো। পথ যতই ফুরোতে থাকলো, আমাদের চোখের সামনে গন্তব্যের নাম লেখা সাইনবোর্ডগুলো একটার পর একটা দেখা যেতে লাগলো। কখনো দেখা গেল আঙ্কারা 150 কিলোমিটার, কখনো 140 কিলোমিটার। প্রতিটি সাইনবোর্ড যেন মনে করিয়ে দিচ্ছিল যে এই সুন্দর সফরের ইতি টানার সময় চলে এসেছে।
রাস্তায় কিছু দূর এগিয়ে আমরা থামলাম এক নির্জন পেট্রোল পাম্পে। চারপাশে কোনো বাড়িঘর নেই, শুধু নীরবতা আর খোলা আকাশ। ঠিক তখনই দেখি আকাশ জুড়ে কালো মেঘ জমে উঠেছে, আলো একেবারে নিস্তেজ। পেট্রোল পাম্পের ছাউনির নিচে দাঁড়িয়ে আমি তাকিয়ে রইলাম দূরের রাস্তায় ছুটে চলা গাড়িগুলোর দিকে। প্রতিটি গাড়ি যেন সেই গাঢ় মেঘের ভিতর ঢুকে যাচ্ছিল। এক অদ্ভুত প্রশান্তি ছিল সেই মুহূর্তে, নিঃশব্দ এক থেমে যাওয়া সময়, যেখানে প্রকৃতি আর যাত্রা দুটোই একসাথে কথা বলছিল। আঙ্কারা থেকে তখন আমরা প্রায় 2 ঘন্টা দূরে। 5 দিনের সফর শেষে ফিরছিলাম, তবু মনে হয়েছিল এই পথে যদি কিছু আরো দেখা যায়। তাই ঘুরে গেলাম এক প্রাচীন সভ্যতার খোঁজে, হাট্টুসা। আয়ু থেকে নামতেই দুই পাশে ছড়িয়ে পড়ল সবুজের রাজ্য, মাঠ আর মাঠ, কোথাও সজীব সবজি চাষ, আবার কোথাও শুধু ঘাসে ঢাকা শূন্যতা। যেন সময় এখানে কিছুটা ধীর হয়ে গেছে। সেই সময় আকাশ পুরোপুরি মেঘে ঢাকা ছিল। এক জায়গায় গাড়ি থামিয়ে গ্রামের ভিতরের আকাশের রূপটাকে ধরে রাখতে চাইলাম ক্যামেরায়। সেই মেঘ, সেই নীরবতা আর বাতাসের শব্দ, সব মিলিয়ে এক সুন্দর মুহূর্ত। চওড়া হাইওয়ে ছেড়ে এই সরু গ্রামীণ রাস্তার ধারে গাড়ি চালিয়ে মনটাকে অনেক হালকা লাগছিল। হাট্টুসার কাছাকাছি পৌঁছালে পথের পাশে চোখ পড়ছিল প্রাচীন নিদর্শন, যেন তারা নিঃশব্দে বলছে হাজার বছরের ইতিহাস। কিন্তু ইতিহাসের দরজায় দাঁড়িয়ে আমরা জানতে পারলাম গেট বন্ধ হয়ে যাচ্ছে। বেলা পেরিয়ে গেছে 5টা। হাট্টুসা আমাদের দেখা হলো না, তবু তেমন কোনো আফসোস নেই, কারণ হয়তো কিছু কিছু জায়গা পুরোটা না দেখার মধ্যেই রেখে দেয় ফিরে আসার এক মিষ্টি অজুহাত। তাই বাইরে থেকেই কিছুটা হাট্টুসার প্রাচীন নিদর্শনগুলো দেখছিলাম। আবার ফিরে আসতে হবে এখানে এই প্রাচীন সভ্যতার খোঁজে। ফেরার পথে পরন্ত বিকেলে হঠাৎ করেই শুরু হলো শিলাবৃষ্টি। সারাদিন আকাশ ছিল কালো মেঘে ঢাকা, তাই এই বৃষ্টি যেন ছিল প্রকৃতির পূর্বাভাসিত কিন্তু অপ্রত্যাশিত এক রূপ। গাড়ির কাছে টুপটাপ করে আছড়ে পড়ছিল শিলাগুলো। চারপাশ ঢেকে যাচ্ছিল সাদা সাদা ঝাপসা রূপে, আর ধূসর আকাশ যেন আরো গাঢ় হয়ে উঠেছিল। রাস্তায় গাড়ি চালাতে হচ্ছিল খুবই সাবধানে, কারণ প্রতিটি শিলা ছিল তীক্ষ্ণ, ভারী আর হঠাৎ করে ছুটে আসা। মনে মনে এক ধরনের আতঙ্ক কাজ করছিল, এই পথ কি নিরাপদ? তবু এই ভয়াবহতার মাঝেও প্রকৃতির সৌন্দর্য অটুট ছিল। এক ভয়ঙ্কর কিন্তু মোহময় পরিবেশ। ভাগ্যিস চলে আসছিলাম ওখান থেকে। একটা সময় বৃষ্টি থেমে গেল। আকাশের এক পাশে দেখা দিল সূর্যাস্ত। মেঘের ফাঁক দিয়ে লাল, কমলা আর সোনালী রোদের রেখা ভিজে জানালার ওপারে যেন রং তুলির ছোঁয়ায় আঁকা ছবি হয়ে উঠেছিল। শিলা বৃষ্টির পর এই সূর্যাস্ত এক বিস্ময়, এক প্রশান্তি, যা হয়তো সারাদিনের ক্লান্তিকে ছুঁয়ে গেল। শরীর ক্লান্ত হলেও মন ছিল পূর্ণ এক অদ্ভুত শান্তিতে। আজকের মতোই এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো প্রান্তে, অন্য কোনো গল্পে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন।
শান্তি খুঁজে নিন নিজের মতো করে। আল্লাহ হাফেজ।